হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি কিভাবে নিটলি স্মার্ট প্রুফ কাজল তোমরা অ্যাপ্লাই করবে, আর যেটা অনেকক্ষণ টাইমের জন্য তোমাদের চোখে থাকবে, স্মাচ হবে না। মেয়েরা রাস্তায় বেরোলে একটা জিনিস অ্যাপ্লাই করতে ভুলে না, সেটা হলো কাজল। আমিও কাজল ব্যবহার করতে খুবই ভালোবাসি, কিন্তু তাদের মধ্যেও কিছুজন আছো যাদের ওয়াটার লাইনটা এত সেন্সিটিভ থাকে, তাদের ইচ্ছা থাকে কাজলটা ব্যবহার করার, কিন্তু করতে পারো না, ভাবো যে এই কাজলটা ঘেটে যাবে। তো ঠিক তাদের জন্য এই ভিডিওটা। যতক্ষণ না তুমি চোখটাকে ভালো করে রাব করছো বা ভালো মেকআপ রিমুভার দিয়ে তুমি এই কাজলটা তুলছো, ততক্ষণ এই কাজলটা স্টে করবে। এই ভিডিওটাতে যে কটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি কোনোটাই স্পন্সার্ড নয়। সবার ফার্স্টে তুমি মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবে, নিয়ে চোখের আশেপাশে একটা যে কোনো পাউডার অ্যাপ্লাই করবে। তো আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। তাহলে কি হবে, চোখের আশেপাশটা ভালো করে ড্রাই হয়ে যাবে, অয়েলি ভাবটা থাকবে না, তাহলে কাজলটা পরলে সহজেই স্মাচ হবে না। ফার্স্টেই আমি নিয়ে নিলাম একটা পেন্সিল কাজল। তো পেন্সিল কাজলটা ইউজ করা দরকার, কারণ দেখো পেন্সিল কাজলটা ইউজ করা অনেকই ইজি। এই মাথার টিপসে কাজল বেরিয়ে আসে, তো এইভাবে ইউজ করলে খুব নিটলিভাবে তুমি কাজলটা পরতে পারবে, আর এইটা খুব লং লাস্টিংও করে। তো আমি এখানে সুগার পপের নিয়েছি কাজলটা, তোমরা ল্যাকমি নিতে পারো, তারপরে মেভলিনেরও নিতে পারো, যে কোনো তুমি নিতে পারো। পাউডারটা আমি দুটো চোখে ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখো লাগিয়ে নিয়েছি। এমন করে বেশি পাউডার দিচ্ছি না যার জন্য পরে গিয়ে বাজে লাগে, মোটামুটি যাতে ড্রাই হয়ে যায় এই আইজোন এরিয়াটা, তাই আমি অ্যাপ্লাই করেছি। তো কাজলটা এবার অ্যাপ্লাই করে নিই ভালো করে। কাজলটা মোটা করে অ্যাপ্লাই করব, দুটো চোখেই করব। ফার্স্টে এই ওয়াটার লাইন করে নিচ্ছি। তোমরা কিন্তু একদমই এই ওপরের ওয়াটার লাইনটাকে ভুলবে না, না হলে চোখটা যখন ব্লিঙ্ক করবে নিচে যে কাজলটা পড়েছো সেটা আস্তে আস্তে মুছে যাবে। দেখো একটুখানি কাজল আমি এখান থেকে টেনে নিয়েছি, তোমরা চাইলে টানতে পারো, তোমাদের না চাইলে তোমরা নাও টানতে পারো, অপশনাল আছে। তোমরা যদি চাও যে পুরো চোখটাকে আঁকবে সেটাও করতে পারো, আবার যদি চাও যে না হালকা করে পড়বে কাজলটা সেটাও করতে পারো। সেমভাবে কাজলটা বেশি অ্যাপ্লাই করবে আর কম অ্যাপ্লাই করবে। দেখো একটা চোখে অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটা চোখে অ্যাপ্লাই করে আমি আসছি। দুটো চোখেই দেখো কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই কর্নারটাকে আমি টানছি। কাজলটা ব্যবহার করতে গিয়ে যদি একটু হালকা টেরা বেঁকা হয়ে যায় কোনো অসুবিধা নেই, কারণ এরপরে আমি যেটা করব তাতে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি কাজলটা পার্সোনালি এত পছন্দ করি ইউজ করতে যে আমি কোনো মেকআপ করি বা না করি, তোমরা দেখবে বেশিরভাগ সময় আমি কিন্তু কোনো স্কিনে মেকআপ করিই না, শুধু কাজলটা পরি আর লিপস্টিকটা পরি, আর কোনো কিছুই কিন্তু আমি ইউজ করি না সেইভাবে। তো আমার মতন তোমরাও কে কে কাজলটা খুব ইউজ করতে পছন্দ করো, অবসেসড হয়ে যাও কাজলের ওপরে, মানে ওইটা ইউজ না করলে হবেই না, কমেন্টে জানিও। তো কাজল লাগানো আমার হয়ে গেছে, এবার আমি এই আইশ্যাডোর থেকে এই ব্ল্যাক কালারটা আমি ইউজ করব। তোমরা যদি চাও যে আইশ্যাডো না ইউজ করতে, তাহলে তোমরা যে কোনো একটা পাউডার ইউজ করতে পারো সেমভাবে, কিন্তু আইশ্যাডোটা ব্ল্যাক আইশ্যাডোটা ইউজ করলে আরও ভালো হবে। তো আমি আইশ্যাডোটা নিয়ে নিচ্ছি, এক্সট্রাটা অবশ্যই ঝেড়ে নেব। তোমাদের কাছে এরম ব্রাশ না থাকলে কোনো অসুবিধা নেই, আইশ্যাডোর সাথে দেখবে একটা এরম টাইপের দেয় ব্রাশ, তো সেটাও ইউজ করতে পারো। এইভাবে ঠিক কাজলটা যেখানে পড়েছি তার নিচ থেকে ভালো করে আমি এটাকে স্মাচ করে দেবো। আমি বলেছিলাম এই জন্যই যে কাজলটা যে পড়ছো টেরা বেঁকা হলে অসুবিধা নেই, কারণ আমরা একটা স্মাচ করে দেবো এটাকে। কর্নারটাকেও করবো সেমভাবে, দুটো চোখে করে নেব। দেখো ভালো করে আমি স্মাচ করে নিলাম। এবার নিয়ে নিলাম একটা এয়ারবাড, এটা সবার বাড়িতেই মোটামুটি থাকে,
যদি না থাকে তাহলে তোমরা একটা পরিষ্কার সুতির কাপড়ও নিতে পারো, যেটা দিয়ে এই এক্সেস যেই জায়গাগুলো তোমার কাজলের দরকার নেই সেই জায়গাগুলো মুছে নেব। দেখো অলরেডি উঠে যাচ্ছে কাজল, যে জায়গাগুলো আমার দরকার নেই সেই জায়গাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। লাগানো আমার হয়ে গেছে। তো তোমরা যদি চাও কাজলটাকে আরো ডার্ক করতে, তো তোমরা যে কোনো একটা আইলাইনার, ওয়াটারপ্রুফ আইলাইনার তোমরা ইউজ করবে। ঠিক যেই যেই জায়গাগুলো তুমি কাজলটা ইউজ করেছো ঠিক তার উপর থেকে আইলাইনারটা লাগাবে। দেখো আমি আইলাইনারটা ইউজ করে নিয়েছি, চোখটা কতটা ডার্ক প্রমিনেন্ট হয়ে গেছে। আইলাইনারটা ইউজ করলে খুব ভালো ডার্ক হয়ে যায় কাজলটা দেখতে, ভালোও লাগে দেখতে। আর আমি ভালো করে অ্যাপ্লাই করার সময় কাজলের ওপর থেকে অ্যাপ্লাই করেছি, যেমন আমি বলেছিলাম ওয়াটার লাইনটাকে বাদ দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে আইলাইনারটা, তাহলেই দেখবে তোমার কাজল পরাটা নিটলি ভাবে ডান হয়ে গেল। আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা দেখে কার কার হেল্প হলো। অবশ্যই করে এইভাবে কাজলটা পরো। আর যাদের সেন্সিটিভ আইস তারা কিন্তু আর চিন্তা করো না, তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই ভালোভাবে কাজলটা পরতে পারবে। আজকের মতন টাটা।